আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণী গণিত ক্লাস করাবো। আমরা গত ক্লাসে কত পৃষ্ঠা করেছি? গত ক্লাসে আমরা ৭৪ পৃষ্ঠা পর্যন্ত করেছি। আজকে আমরা করব, এখানে তোমাদের আছে ৮০ পৃষ্ঠা। ৮০ পৃষ্ঠার আগে তোমরা যা ৭৮ পৃষ্ঠায় ১ থেকে ১০ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা তোমাদের আমরা পড়িয়ে দিয়েছি, তাই না? ক্রমবাচক সংখ্যাগুলো কিভাবে লিখতে হয়? ১ কে লিখতে হয় প্রথম, ২ কে লিখতে হয় দ্বিতীয়। আমরা ২-৩টা ক্লাস আগেই হয়তোবা তোমাদের দেখিয়েছি ক্রমবাচক সংখ্যা কিভাবে লিখতে হয়। আজকে আমরা ৮০ পৃষ্ঠার অঙ্কগুলো করব। সর্বপ্রথম আমি উপরে ডাকটি পড়ছি, তোমরা অবশ্যই সামনে বইটি নিয়ে বসো। দেখো সর্বপ্রথম কি আছে? কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা একজন মেয়ের নাম। সবিতার সামনে থেকে দ্বিতীয় মানে কতজন? ২ জন। এবং তার পেছনে আরো ৫ জন আছে। ধরো এটা একটা লাইন। সবিতার সামনে থেকে কত? দ্বিতীয়, তার মানে কোথায় দাঁড়িয়ে আছে এখানে? সবিতা, তাই না? তারপর কি আছে? তার পেছনে আরো আছে ৫ জন। তার পেছনে আরো কতজন দাঁড়িয়ে আছে? ৫ জন। ১ ২ ৩ ৪ ৫। তাহলে এখানে তাহলে কতজন হলো? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে কতজন হলো দেখো তো? ৭ জন। তাহলে সর্বপ্রথম আমি ডাকটা কিভাবে লিখব? সর্বপ্রথম আমি কি লিখব? সবিতা সামনে থেকে দ্বিতীয় সমান কতজন? ২ জন। তারপরে কি আছে? তার পেছনে আরো আছে কয়জন আছে? ৫ জন। তার পেছনে আরো কতজন আছে? তার পেছনে আরো আছে ৫ জন। এই দুইটাকে তাহলে আমাকে কি করতে হবে? লাইনে মোট শিশু কতজন আছে এই দুইটাকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? লাইনে মোট শিশু আছে। লাইনে মোট শিশু আছে। কি করব আমি? লাইনে মোট শিশু আছে। এখন আমরা যোগ করব। উপরে কত আছে? ২ আর নিচে কত আছে? ৫। তাহলে আমরা যোগ করার নিয়মটা কি? উপরে যত আছে এটাকে আমরা গুনবো না। কি করব না? এটাকে আমরা গুনবো না। নিচে কত আছে? ৫। তাহলে আমরা ৫টা আঙ্গুল নিব। কয়টা নিব? ৫টা। আর উপরে কত আছে? ২। আমি ২ এর পর থেকে গুনবো। আমি কিন্তু ২ গুনবো না, আমি কি করব? ২ এর পর থেকে গুনবো। তাহলে ২ এর পর থেকে যদি গুনি ৩ ৪ ৫ ৬ ৭, তাহলে কয়টি হলো? ৭টি। ৭ জন। তাহলে লাইনে মোট শিশু আছে কতজন? ৭ জন। তাহলে লিখব, সুতরাং লাইনে মোট ৭ জন শিশু আছে। লাইনে মোট ৭ জন শিশু আছে। তারপর দ্বিতীয়টা দেখো, কয়েকজন শিশু সেম একই ভাবে তোমাদের দ্বিতীয় নাম্বার। এই যে দেখো মাঝখানে যে অঙ্কটি আছে, আমি এই অঙ্কটির দাগটা পড়ছি, শোনো। প্রথমে আছে লাইনে মোট শিশু, লাইনে কে শিশু, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। কয়েকজন শিশু, ধরো এটা একটা লাইন। কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় মানে কতজন? ৩ জন। তাহলে সামনে থেকে কত? ১ ২ ৩। তাহলে রাজু কোথায় দাঁড়িয়ে আছে? এইখানে দাঁড়িয়ে আছে। কে? রাজু। তারপরে বলেছে এবং পেছন থেকে পঞ্চম। এবং পেছন থেকে গত, এইখানে উপরে যে অঙ্কটা ছিল এটা কি ছিল? তার পেছনে আরো আছে ৫ জন। কিন্তু এখানে বলেছে রাজু সামনে থেকে তৃতীয় মানে কত? ৩ নাম্বার। তারপর কি করেছে? এবং একটা লাইনে যখন তাকে সামনে থেকে গোনা হয়েছে তখন সে ৩ নাম্বার, আবার যখন পেছন থেকে গুনে যাচ্ছে তখন সে হয়ে যাবে ৫ নাম্বার। তাহলে সে পেছন থেকে কত? পেছন থেকে বলেছে পঞ্চম। তখন যখন আমি পেছন থেকে গুনবো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এখন আমি কি আরেকটা দাগ দিব? যদি আমি আরেকটা দাগ দিয়ে যাই তাহলে রাজু কোথায় হয়ে গেল? এখানেও একজন রাজু, এখানেও একজন রাজু। তাহলে আমাকে কি করতে হবে? আমরা একটা মানুষকে কখনো ২ বার গুনতে পারি না। কি করতে পারি না? একজন মানুষ কখনো ২ জায়গায় দাঁড়াতে পারে না। তাহলে ও যেহেতু এখানে, তাহলে ওকে যখন আমি সামনে থেকে একবার তৃতীয় গুনেছি তখন কি আমি পেছন থেকে
তাকে যদি আমি নিয়ে গুনি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাই না? তাহলে ওকে আমি কয়বার গুনেছি? 2 বার গুনেছি। আমি 2 জায়গায় ওকে বসাতে পারবো না, আমাকে কি করতে হবে? ওকে এক জায়গায় বসাতে হবে। সর্বপ্রথম আমাকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যদি কোনো মানুষকে 2 বার গোনা হয় তাহলে দ্বিতীয়বার ওই মানুষটাকে বাদ দিতে হবে। তাহলে প্রথমবার আমি বাদ দিইনি, কিন্তু দ্বিতীয়বার আমার তাকে কি করতে হবে? বাদ দিতে হবে। যদি এখানে তোমরা 5ই লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের এখানে আরেকজন রাজু এখানে 2টা হয়ে যাবে। এজন্য আমাকে কি করতে হবে? দ্বিতীয়বার রাজুকে বাদ দিতে হবে। প্রথম লাইনে যা আছে রাজু সামনে থেকে তৃতীয় সমান 3 জন, এটাই লিখবো আমি। রাজু সামনে থেকে তৃতীয়, তৃতীয় মানে কতজন? তৃতীয় মানে 3 জন। রাজুর সামনে থেকে তৃতীয় সমান কতজন? 3 জন। তারপর কি করেছে? পেছন থেকে পঞ্চম। তাহলে আমি রাজুকে কয়বার গুনেছি? 2 বার। আমাকে এখন দ্বিতীয়বার রাজুকে বাদ দিতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে? রাজু বাদে তার পিছনে আরো আছে এখন তোমাদের এখানে কত লেখা? পঞ্চম। পঞ্চম মানে কি? পঞ্চম মানে 5। এখানে আমি কিন্তু রাজুকে বাদ দিয়ে দিয়েছি, তো 5 থেকে যদি আমি একটা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমি কত লিখবো? 4 লিখবো। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু আছে পঞ্চম। পঞ্চম মানে কি? পঞ্চম দেখে অনেকে এখানে 5 লিখে ফেলবে। যদি 5 লিখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ আমি রাজুকে এখানে সর্বপ্রথম বাদ দিয়েছি। অবশ্যই এই কথাটা লিখতে হবে রাজু বাদে। এখন 5 জন বই আছে, যদি আমি একজনকে বাদ দিয়ে দিই তাহলে কয়জন হয়ে যাবে? 4 জন। তাহলে আমি এখানে কত লিখবো? 4 লিখবো। 4 জন। তারপরে এখানে কি লিখবো? লাইনে মোট শিশু আছে। লাইনে মোট শিশু আছে। এখন উপরে কত আছে? উপরে আছে 3, আর নিচে কত আছে? নিচে আছে 4। তাহলে উপরে আছে 3 আর নিচে কত? 4। তাহলে 3 এর পর থেকে আমি কত নিব? 4 নিব। এবার 3 এর পর থেকে আমি গুনবো। যদি 3 এর পর থেকে গুনি তাহলে আমি কি গুনবো? 4, 5, 6, 7। এখানে 4 ছিল বলে আমি 4 নিয়েছি, উপরে 3 আছে। আমি 3 এর পর থেকে যদি গুনি 4, 5, 6, 7, তাহলে এখানে কতজন হবে? 7 জন। সুতরাং লাইনে মোট 7 জন শিশু আছে। সবাই অঙ্কটি বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমাকে সর্বপ্রথম এরকম অঙ্কের মধ্যে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আগে ডাকটা পড়ে বুঝতে হবে। যদি একটা মানুষকে 2 বার গোনা হয় তাহলে কিন্তু এখান থেকে একবার বাদ দিতে হবে। প্রথমটাতে ছিল যে সবিতার সামনে থেকে দ্বিতীয় সমান 2 জন, তার পেছনে আরো আছে 5 জন। তাহলে সবিতাকে আমাকে একবারই গোনা হয়েছিল, এজন্য আমি এখানে সবিতা বাদ দেইনি। কিন্তু এখানে ছিল রাজু সামনে থেকে তৃতীয় এবং পেছন থেকে পঞ্চম। একটা মানুষকে একবার সামনে থেকে গোনা হয়েছে আর একবার পেছন থেকে গোনা হয়েছে। এই মানুষটাকে 2 বার গোনা হয়েছে বলে আমি এখান থেকে কি করব? একবার বাদ দিতে হবে। এর জন্য প্রথমবার আমি বাদ দিইনি, আমি কি লিখেছি? রাজু সামনে থেকে তৃতীয় সমান 3 জন। দ্বিতীয় লাইনে অবশ্যই এই কথাটুকু লিখতে হবে, রাজু বাদে তার পেছনে আরো আছে 4 জন। 5 জন ছিল, এখান থেকে আমি রাজুকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 4 জন। তারপর কি লিখবো? লাইনে মোট শিশু আছে 7 জন। তাহলে কালকে এই দুইটা কালকে তোমাদের SWO খাতার কাজ থাকবে, ঠিক আছে? এখন তাহলে তোমরা আশা করব তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝো তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে আজকে এখন ম্যামের সাথে বাংলা ক্লাস করো, একটু পর তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা ক্লাস দেব, ঠিক আছে? গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তো? গত ক্লাসে আমরা পড়েছিলাম এই যে স্কুল থেকে যে শীটটা দিয়েছে এইটার কত ফাইনাল সেমিস্টার 1 থেকে 5 পড়েছিলাম। কি সবাই পড়েছো? নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যাতে, এখন তো পরীক্ষার পড়া হচ্ছে মানে রিভিশন হচ্ছে, এখন চেষ্টা করবে যে পড়াটাই পড়বে, একবার পরীক্ষার জন্য পড়বে, ঠিক আছে? দেখো আজকে আমরা পড়বো 6 থেকে 9। এটা বের করো। দেখো 6 নাম্বার কি আছে? জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো।
কি আছে? জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। 5টি শব্দ কি আছে দেখো। জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। প্রশ্নে কি আসবে? জফলা দিয়ে 5টি করে শব্দ লিখো। তাহলে আমরা উত্তর লেখার সময় কি লিখবো? জফলা দিয়ে 5টি করে শব্দ লিখো, এখানে কি লিখবো? লেখা হলো। ঠিক আছে, প্রথমটা কি? জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। জন্য, ঐক্য, পদ্য, সাহায্য, বাক্য। পরে দেখো 7 নাম্বার কি আছে? রেফ দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। দেখো প্রথমটা কর্ণ, কি আছে? কর্ণ। পরেরটা কি? বর্ণ। পরেরটা পূর্ব, পরে কার্য, পরে সূর্য। সবগুলি বর্ণ রেফ দিয়ে। তাহলে রেফ দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। কর্ণ, বর্ণ, পূর্ব, কার্য, সূর্য। 8 নাম্বার কি আছে? রফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। কি আছে? প্রথম, শ্রেণী, ছাত্র, পাত্র, পত্র। এখানে পত্র বলাটা ভুল আছে, এটা আমি আগের ক্লাসে ঠিক করে দিয়েছিলাম। তোমরা যারা ঠিক করোনি আর আজকে ঠিক করে নাও। দেখো এখানে প নিচে রফলা আছে আর পরে ত রফলা। এখানে হবে প ত রফলা, প নিচে রফলাটা হবে না। ঠিক আছে, 9 নাম্বারটা দেখো। ক্ষীয় দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। পরীক্ষা, শিক্ষক, দক্ষিণ, ক্ষমা, ক্ষেত। আমরা একটু বোর্ডে পড়ি দেখো। 6 নাম্বার কি আছে? জফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। প্রশ্নে আসবে লিখো, তখন তোমরা এটা কি লিখবে? লিখোকে লিখবা লেখা হলো। ঠিক আছে, পরে দেখো জন্য, বর্গীয় জ দন্ত ন জফলা, কি হবে? জন্য। পরে এটা কি? ঐক্য, ওই ক জফলা ঐক্য, ওই ক জফলা ঐক্য। পরে কি আছে? পদ্ম, প দ জফলা পদ্ম। পরে দেখো ঘ নাম্বার কি আছে? সাহায্য, দন্তস্বকার সা, হয়কার হা, অন্তস্থ জ, জফলা, কি হবে? সাহায্য। ও নাম্বারটা কি? বয়কার বা, ক জফলা বাক্য, বয়কার বা, ক জফলা, কি হবে? বাক্য। ঠিক আছে, 7 নাম্বার কি আছে? রেফ দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। রেফ দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। তাহলে কি লিখবো? কর্ণ, ক মূর্ধন্য রেফ, কি হবে? কর্ণ। পরেরটা কি আছে? ব মূর্ধন্য রেফ, বর্ণ। সূর্য, দন্তস্ব দীর্ঘইকার সু, অন্তস্থ জ রেফ, কি হবে? সূর্য। এটা কি হবে? কার্য, কয়কার কা, অন্তস্থ জ রেফ, কার্য। ও নাম্বার কি আছে? পূর্ব, প দীর্ঘইকার পু, বয় রেফ, কি হবে? পূর্ব। ঠিক আছে, তোমরা এগুলো আগের ক্লাসেও পড়েছো, আজকে আবার আমার সাথে সাথে পড়ো। ঠিক আছে, পরে দেখো রফলা দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। রফলা দিয়ে 5টি করে শব্দ। দেখো প্রথম, প্রথম তোমরা যে কোন শ্রেণীতে পড়ো? প্রথম। তাহলে প্রথম দিয়ে একটা শব্দ হয়ে গেল, রফলা দিয়ে একটা শব্দ, কি? প্রথম। প রফলা থয় বা, প্রথম। পরে আরেকটা কি আছে? শ্রেণী। শ্রেণী মানে সবাই পারো, তাই না? তাহলে অবশ্য রফলা একা শ্রে, মধ্যন রসিকা নি, শ্রেণী, প্রথম শ্রেণী। পরে কি হবে? ছাত্র, ছয়কা ছা, তয় রফলা ছাত্র। ঘনাবাটি কি হবে? পত্র, প তরফলা পত্র। তোমাদের শীটে এভাবে দেওয়া আছে, এই পত্র বানানটা ভুল, এই রফলাটা হবে না। ঠিক আছে, আরেকটা কি হবে? ও নাম্বারটা পাত্র, কয়েকটা পা তরফলা পাত্র। তাহলে কি হবে? প্রথম শ্রেণী, ছাত্র, পত্র, পাত্র। প্রথম শ্রেণী, ছাত্র, পত্র, পাত্র। ঠিক আছে, পরে দেখো ক্ষীয় দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। পরীক্ষা, প বৈষ্ণ র দীর্ঘইকার ক্ষীয় আকার খা, পরীক্ষা। পরে কি আছে? খ নাম্বার দক্ষিণ, দ ক্ষীয় রসিকার ক্ষী, মধ্যন্য, দক্ষিণ। গ নাম্বার কি আছে? শিক্ষক, তালব্য রসিকার শি, ক্ষীয় ক, শিক্ষক। ঘ নাম্বার কি আছে? ক্ষীয় ময়কার মা, ক্ষমা, ক্ষীয় ময়কার মা, ক্ষমা। ও নাম্বার কি আছে? ক্ষীয় একার খে, তো, ক্ষেত। তাহলে ক্ষীয় দিয়ে 5টি করে শব্দ লেখা হলো। কি হবে? পরীক্ষা, দক্ষিণ, শিক্ষক, ক্ষমা, ক্ষেত। কি হবে? পরীক্ষা, দক্ষিণ, শিক্ষক, ক্ষমা, ক্ষেত। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের কি পড়া থাকবে? এতটুকু, 1 নং 6 থেকে 9 পর্যন্ত। দেখো তো সবাই স্টেপে কি থাকবে? বাংলা, ফাইনাল সেমিস্টার, ফাইনাল সেমিস্টার শীট থেকে 1 নং শব্দ গঠন, 6 থেকে 9 শিলি।
ফাইনাল সেমিস্টার শীট থেকে 1 নং শব্দ গঠন 6 থেকে 9 পর্যন্ত তোমরা কি করবে, এই যে এই শীট থেকে 1 নং 6 থেকে 9 পর্যন্ত খুব ভালো করে শিখবে এবং স্কুলে এসডব্লিউ খাতা লিখবে, ঠিক আছে? আর আমি আশা করবো এখন থেকে সবাই একটু মনোযোগ সহকারে পড়বে, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষা তো দিতেই হবে, তাই না? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে ইংরেজি ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। আমরা পড়ছি তোমাদের ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বইটি। গত ক্লাসে আমরা পড়েছিলাম তোমাদের 47 পৃষ্ঠা পর্যন্ত। 47 পৃষ্ঠার শূন্যস্থান পড়েছি। আজকে আমরা 48 থেকে নিয়ে 51 পৃষ্ঠার 1 নং পর্যন্ত পড়ব। সর্বপ্রথম তোমরা বইটা বের করে সর্বপ্রথম 48 পৃষ্ঠায় আসো। দেখো এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে। এখানে আমি আজকে অর্থগুলো বলে দিব, কারণ আমি এর আগে এই ক্লাসটা যখন হয়েছে তখন আমি এগুলো লিখে দিয়েছিলাম। আজকে যাদের কাছে এই অর্থগুলো নেই তারা অবশ্যই বইয়ের এই শব্দের নিচে লিখে ফেলো। দেখো সর্বপ্রথম আছে ওয়াকিং। ওয়াকিং অর্থ কি? ওয়াকিং অর্থ হাঁটছে। এখানে আছে FARID, ফারিদ। ফারিদ একটা নাম, ফারিদ মানে ফারিদ। আর ওয়াকিং অর্থ কি? হাঁটছে। তাহলে ফারিদ ইজ ওয়াকিং। এখানে যদি আইএনজি না থেকে শুধু ওয়াক পর্যন্ত থাকতো তাহলে কি হতো? তাহলে হতো হাঁটা। কিন্তু এখানে আইএনজি আছে বলে এখানে কি হয়েছে? ওয়াকিং। ওয়াকিং অর্থ কি হবে? হাঁটছে। ফারিদ ইজ ওয়াকিং, এটার বাংলা কি হবে? ফারিদ হাঁটছে। বিনা এন্ড রূপা আর রিডিং। বিনা একটা নাম এবং রূপা আরেকটা নাম। এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং। তারপর আছে রিডিং। শুধু যদি রিড থাকতো তাহলে হতো পড়া, কিন্তু এখানে আইএনজি আছে রিডিং। রিডিং মানে কি? রিডিং মানে পড়ছে। রিডিং মানে কি বলতো? রিডিং মানে পড়ছে। তাহলে বিনা এবং রূপা পড়ছে। দ্য বয় ইজ রানিং। রানিং অর্থ দৌড়াচ্ছে। তাহলে এটার বাংলাটা কি হবে? দ্য বয় ইজ রানিং, বালকটি দৌড়াচ্ছে। দ্য গার্ল ইজ ড্রয়িং। গার্ল অর্থ বালিকা, আর ড্রয়িং অর্থ কি? ড্রয়িং অর্থ আঁকছে। তাহলে এটা সম্পূর্ণটা বাংলা কি হবে? বালিকাটি আঁকছে। দে আর সিটিং। দে অর্থ তারা, আর সিটিং অর্থ কি? সিটিং অর্থ বসে আছে। তাহলে এটার ইংরেজিটা কি হবে? বাংলাটা কি হবে? এটা দে আর সিটিং, এটার বাংলাটা হবে তারা বসে আছে। তারপর যাও 49 পৃষ্ঠায়। দেখো প্রথমে আছে হু। হু অর্থ কে। হু অর্থ কি বলতো? হু অর্থ কে। ওয়াকিং অর্থ হাঁটছে। হু ইজ ওয়াকিং, কে হাঁটছে? মামুন ইজ, মামুন হাঁটছে। হু ইজ রাইটিং। রাইটিং অর্থ লিখছে। প্রশ্ন করেছে কে লিখছে। শিফা ইজ, শিফা লিখছে। হু আর প্লেইং। প্লেইং অর্থ কি? প্লেইং অর্থ খেলছে। কারা খেলছে? দ্য বয়েজ আর, বালকরা খেলছে। হু আর স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বানান কিন্তু এখানে দয় আকার, ঢসির না রয় ঋষিকারি অন্তস্থ একার এ। দাঁড়িয়ে বানান কিন্তু অবশ্যই ঢসির না র দিয়ে, কেউ বসির না র দিয়ে লিখবে না। কারা দাঁড়িয়ে আছে? দ্য গার্লস আর, বালিকারা দাঁড়িয়ে আছে। তারপরে দেখো 50 পৃষ্ঠায় আসো। 50 পৃষ্ঠায় প্রথম আছে হ্যাজ। হু হ্যাজ এ বুক। বুক অর্থ বই, আর হ্যাজ অর্থ কি? হ্যাজ অর্থ আছে। হু হ্যাজ এ বুক, কার একটি বই আছে? আনিস হ্যাজ, আনিসের আছে। হু হ্যাজ এ বল। হু হ্যাজ এ বল। বল অর্থ কি? বল অর্থ বল, কার একটি বল আছে? মিরান হ্যাজ, মিরানের আছে। হু হ্যাভ ব্যাটস। ব্যাটস অর্থ কি? খেলার ব্যাট। কাদের? এখানে হ্যাভ আছে। হ্যাভ অর্থ আছে, আবার হ্যাজ অর্থ আছে। কিন্তু একজন মানুষ হলে হ্যাজ বসে, আর অনেকজন মানুষ হলে কি বসে? হ্যাভ বসে। মনে থাকবে, একজন মানুষ হলে হ্যাজ বসে, আর যদি একের বেশি মানুষ হয়, 2 জন 3 জন যতজনই হোক, 2 একের বেশি হলে কি হবে? হ্যাভ হবে। এখানে আছে হু হ্যাভ ডলস। হু হ্যাভ ব্যাটস, কাদের ব্যাট আছে? তপু এন্ড তমাল হ্যাভ, তপু এবং তমালের আছে। হু হ্যাভ ডলস, কাদের পুতুল আছে? মিমি এন্ড সিমি আর, মিমি এন্ড সিমি হ্যাভ, মিমি এবং সিমির আছে। হু হ্যাভ ব্যাগস, কাদের থলে আছে? স্বপন, রিপন এন্ড লিটন আর, স্বপন, রিপন এবং লিটনের আছে।
তাহলে আমরা 50 পৃষ্ঠা পর্যন্ত রিডিং পড়েছি, এখন চলে যাও 51 পৃষ্ঠায়। 51 পৃষ্ঠায় আজকে শুধু আমরা 1 নংয়ের যে বাক্য গঠনগুলো আছে ওইগুলো পড়ব। সর্বপ্রথম আছে ওয়াকিং। সর্বপ্রথম কি আছে? সর্বপ্রথম আছে ওয়াকিং। আগে সর্বপ্রথম আমাকে জানতে হবে ওয়াকিং অর্থ কি। ওয়াকিং অর্থ হলো হাঁটছে। তোমরা চাইলে এটা দিতে পারো, আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি। যদি চিন্তা করে দেখো যে না আমি আই দিয়ে লিখবো না, তাহলে হি দিয়েও লিখতে পারো, তারপর সি দিয়ে লিখতে পারো। কিন্তু হি অথবা সি এই দুইটার সাথে কিন্তু ইজ বসে। আই এর সাথে এম বসে, কিন্তু হি অথবা সি যদি দাও তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু ইজ দিতে হবে। হি অথবা সি ইজ ওয়াকিং, এখানে কিন্তু ইজটা তোমাকে অবশ্যই ইজ দিতে হবে। আর আয়ের সাথে কি দিতে হবে? তোমাকে আয়ের সাথে এম দিতে হবে। দেখো সর্বপ্রথম আছে ওয়াকিং, তুমি যদি লিখো আই এম ওয়াকিং অথবা হি ইজ ওয়াকিং এটাও হবে, শি ইজ ওয়াকিং এটাও হবে। দ্বিতীয়টা আছে রিডিং। রিডিং মানে কি? পড়ছে। আই অ্যাম রিডিং, এটা দিয়েও তুমি আই অ্যাম লিখতে পারো, হি অথবা শি যেইটা ইচ্ছে ওটা দিয়ে লিখতে পারো। রানিং, ড্রয়িং, সিটিং, স্ট্যান্ডিং সবগুলো দিয়ে হয় আই অ্যাম দিয়ে লিখতে পারো, নাহলে হি ইজ অথবা শি ইজ। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তোমরা এইটা দিয়েই লিখতে পারো। তাহলে তোমাদের পড়া থাকবে আগামীকালকে 48 থেকে 50 পৃষ্ঠার সব। সব মানে তোমাদের শব্দের অর্থগুলো শিখা থাকবে, এবং যে এখানে যে বাংলাটা আছে, বাংলাটা এটা রিডিংটা পড়ে বাংলাটা নিজে নিজে করতে হবে, ওইটা শিখা থাকবে। এবং 51 পৃষ্ঠার 1 নং শিখা থাকবে। এই দুইটা কালকে তোমাদের এইচডব্লিউ খাতার কাজ থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ।